তো গাইস আজকে আমি খুবই মজাদার একটা অ্যানিমে এক্সপ্লেন করব যেটার নাম হচ্ছে হান্টার এক্স হান্টার। এবং যারা এটা সম্পর্কে জানো না, এটা হচ্ছে খুবই মাস্টারপিস একটা অ্যানিমে, যেটা অনেক ভালো। এবং এটা 2011 সালে মুক্তি পায় এবং 2014 পর্যন্ত কন্টিনিউ থাকে। এরপরে এটার আর অ্যানিমেশন আসেনি এবং এটা টোটাল এপিসোড আছে 150টার কাছাকাছি। এবং আজকে থেকে আমরা এটা এক্সপ্লেন করব। তো এটা হচ্ছে হান্টার ওই স্পেশাল প্রজাতির মানুষ থাকে যাদেরকে বলে হান্টার্স। এবং এই হান্টার্সদের অনেক পাওয়ার থাকে, এদের কালা জাদুর মতো পাওয়ার থাকে। এবং তারপর এখানে আমরা একটা আইল্যান্ড দেখতে পাই যে অনেক ভয়ঙ্কর মনস্টার মাছের সম্পর্কে বলা হচ্ছে। এবং আমাদের নায়ক সেই মাছটাকে ধরতে এসেছে। এখানে আমাদের নায়কের নাম হচ্ছে গন এবং তার আন্টির নাম হচ্ছে মিটু আন্টি। এবং তার আন্টি বলেছে যে তুমি যদি সেই মাছটাকে ধরতে পাও তো ইউ গট ওয়ান নাইট রিল্যাক্স। আমি ফান করতেছি। অ্যাকচুয়ালি আমাদের গন হান্টার হতে চায়, কেননা তার বাবা তাকে ছোটোবেলায় ছেড়ে চলে গিয়েছে। এবং তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে হান্টার হওয়ার জন্য 12 বছর বয়সে। আমাদের গনেরও এখন 12 বছর হয়ে গিয়েছে, তাই সেও হান্টার হবে। এবং সে মাছটাকে গাছের সাথে ডালের সাথে দড়ি দিয়ে নিজের ওজন দিয়ে ধরে ফেলে। এই মাছটাকে 5জন ব্যক্তি মিলে ধরতে পারেনি, তাই সবাই বলা বলি করতে থাকে গন একদম ওর বাবার মতো হয়েছে। ওর বাবাও এইভাবেই মাছটাকে ধরেছিল, ওর বাবাও ছোট ছিল, শক্তি ছিল না। মিটু আন্টি দুঃখী হয়ে যায় যে গন এখন তাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, তা আবার বাবাও চলে গিয়েছে এবং সে আর কখনো আসেনি। এখানে উল্লেখ্য মিটু আন্টি কিন্তু ওর মা না এবং ওর আন্টি লাগে। এখানে আমরা গনের দাদিকে দেখতে পাই। মিটু আন্টি ওর দাদি খেয়াল রাখে। যাই হোক, এখানে গন বলছে আমি হান্টার এক্সাম দিয়ে খুবই শীঘ্রই ফিরে আসবো মিটু আন্টি, তুমি টেনশন করো না। মিটু আন্টি এখানে বলতে থাকে আমি একটা চাকরি করি তোমার জন্য, তুমি এখন তোমার লাইফটাকে নষ্ট করবে। এবং তাকে আরও অনেক কিছু বলতে থাকে, কিন্তু গন বলে না আমি একজন হান্টার হব। তখন মিটু আন্টি বলে রিয়েলি তুমি হান্টার হবে, তাহলে যাও। এবং সে তাকে প্রিঙ্কি প্রমিস করতে বলে যে সে ফিরে আসবে এবং জীবিত থাকবে। এবং সে তাকে প্রিঙ্কি প্রমিসও করে তারা দুজন। এবং ভাই তুমি এই সিনটা দেখো, ভেরি স্যাটিসফাইং। যাই হোক, এটা ডাবিংয়ে দেখলে মজা পাবে, আমার মুখে মজা পাবে না। ডাবিংয়ে যে রিয়াকশন ছিল গনের। যাই হোক, তারপর এখানে আমাদের গন এখান থেকে একটা শিপে উঠে পড়ে, যে শিপটা দিয়ে তারা হান্টার এক্সাম দিতে যাবে। গনের দ্বীপের সবাই তাকে বিদায় জানাতে এসেছিল। বোটের ওপর অন্য যেসব লোকেরা হান্টার এক্সাম দিতে এসেছিল তারা গনকে জ্বালাতে থাকে যে পুচকুকি হান্টার এক্সাম দিবে। অন্যদিকে আমরা দুইটা ক্যারেক্টারকে দেখতে পাই। বড়টার নাম হচ্ছে লিও লিও এবং ছোটটার নাম হচ্ছে কুরাপিকা। যাই হোক, ওরা আমরা একটা ওয়ার্কারকে দেখতে পাই যে শিপে কাজ করে এবং সে পড়ে যায় এবং অন্য সব যারা হান্টার এক্সাম দিতে এসেছিলো তারা জ্বালাতে থাকে, তাকে বুলি করতে থাকে। কিন্তু তখনই সেখানে শিপের ক্যাপ্টেন চলে আসে এবং সব কিছু স্বাভাবিক হয়ে যায় ক্যাপ্টেনের এক ধমকে। যাই হোক, ক্যাপ্টেন এখানে গনের সাথে কথা বলে এবং গন বলে এখানে খুবই ভয়ঙ্কর একটা তুফান হবে, যেটা আমি আমার স্কিল দ্বারা বুঝতে পারছি। তারপরে গন একটা জোরে নিঃশ্বাস নেয় এবং লাফাতে লাফাতে শিপের সেই টপের যেখানে ওই চাদরটা বাঁধা থাকে সেখানে উঠে যায়। এবং ক্যাপ্টেন বলে এই বাচ্চাটার মধ্যে কিছু তো দম আছে, কেন জানি না এই বাচ্চাটাকে দেখে আমার 18 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে। এরপর শিপ আবারও চলতে থাকে এবং সত্যি সত্যি খুবই ভয়ঙ্কর একটা তুফান হয়। অন্যদিকে আমরা শিপের ভেতর দেখতে পাই মানে ক্যাপ্টেনের মধ্যে দম আছে ভাই। ক্যাপ্টেন শিপ চালাইতেছে, অন্যদিকে তার ওয়ার্কাররা বলতে আছে ক্যাপ্টেন সবাই বেহুশ হয়ে পড়েছে। তখন ক্যাপ্টেন বলে এই সব মামুলি বাচ্চারা যারা এই তুফানে বমি করে দিচ্ছে তারা কিভাবে হান্টার হবে। এটা ভেবে যখন সে রুমে ঢোকে যে সবাই হয়তো বা এতক্ষণে বেহুশ হয়ে লটপট হয়ে গিয়েছে, কিন্তু সে দেখতে পায় আমাদের গনকে, সে মানুষকে পানি খাওয়াচ্ছে। এবং সে দেখে বলে এই বাচ্চাটার মধ্যে কিছু তো দম আছে। এবং আমরা আরও দুইজনকে দেখতে পাই, একজনের নাম কুরাপিকা আর এই বড়টা এই বিজনেসম্যানের নাম হচ্ছে লিও লিও। এটা বিজনেসম্যান না কোটমোট পরা আর কি। যাই হোক, সরকারটা পানি এনে দেয়। অন্যদিকে লিও লিও বড় হওয়ার সত্ত্বেও কুরাপিকা তাকে একটু রেসপেক্ট করে না, এতে লিও লিও রাগান্বিত হয়। তারপরে ক্যাপ্টেন তাদের নাম জিজ্ঞাসা করে। গন বলে আমি গন, কুরাপিকা বলে আই এম কুরাপিকা। ক্যাপ্টেন তখন জিজ্ঞাসা করে তোমরা হান্টার কেন হতে চাও। তখন লিও লিও বলে আমরা তোমাকে কেন বলবো, তুমি কে, তুমি তো আমাদের এক্সামিনার নও। তখন সেই ক্যাপ্টেন বলে তোমরা হয়তো জানো না এক্সামিনার আমি একজন, কেননা তোমরা এক্সাম দিতে যাবে, আগে চেক করতে হবে তোমরা এক্সাম দেওয়ার যোগ্য কিনা, তাই তোমাদের 3টা পরীক্ষা নেওয়া হবে। যাই হোক, এখানে আমি তোমাদের জিজ্ঞাসা করছি কুরাপিকা এবং লিও লিও, তোমাদের খারাপ ব্যবহারের কারণে আমি তোমাদেরকে হান্টার এক্সাম থেকে বাদ করে দিচ্ছি, ইউ আর ফেলড। এবং বলে শিপে যারা যারা ছিল সবাই ফেল, শুধু এই বাচ্চা গন বাদে, কেননা সে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। তোমরা যদি এখন আমার হাতে পায়ে ধরে মিনতি করো তাহলে তোমাদের যা প্রশ্ন করবো তাই করবে, তাহলে তোমাদের আরেকটা চান্স দিতে পারি। তখন কুরাপিকা বলে জি আমাকে আরেকটা সুযোগ দিন, আমার অনেক প্রয়োজনে হান্টার লাইসেন্সটার। তখন ক্যাপ্টেন জিজ্ঞাসা করে কুরাপিকা তুমি কেন হান্টার হতে চাও। তখন সে বলে 4 বছর আগে একটা ভয়ঙ্কর গ্যাং যার নাম আমি আগের পাঠে
পরের পার্টে রিলিজ করে দেব, মানে বলে দিব। সেই গ্যাংটা আমার পুরো জাত গোষ্ঠী যারা ছিল, মানে আমার বংশে যারা যারা ছিল সবাইকে মেরে ফেলে 4 বছর আগে, এবং আমি তাদের থেকে রিভেঞ্জ নিতে চাই। এবং এর মধ্যে কুরাপিকা লিওর আবার বেজ্জতি করে দেয়, তাই লিও খুবই রেগে যায়। এরপর লিওর পালা আসে। লিও বলে, আমি জানো আমি কেন হান্টার হতে চাই, কেননা পৃথিবীর যে 100 জন বড়লোক মানুষ থাকে তাদের মধ্যে 50 জনই হচ্ছে হান্টার। তাই আমি হান্টার হতে চাই, যেন আমি অনেক টাকা কামাতে পারি, আমি বড়লোক হতে চাই। এর মধ্যে লিও এবং আমাদের কুরাপিকার অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা দুইজন মারামারি করতে শিপের বাইরে চলে যায়। বাইরে ভয়ঙ্কর লেভেলের তুফান হচ্ছিল, কিন্তু তারা অনেক মারামারিতে ভেসে পড়েছে, কেননা তারা একজন আরেকজন বেজ্জতি করছিল। তারপরে সবাই মিলে বলে যে পাংখাটাকে টানতে হবে, নাহলে শিপ ডুবে যাবে। অন্যদিকে লিও এবং কুরাপিকা রেডি হয়ে যায়। লিও তার পকেট থেকে একটা চাক্কু বের করে, কুরাপিকাও তার অস্ত্র বের করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সবাই মিলে টানছে এবং সবাই বেহুশ হয়ে যায়। আমাদের গণও তাদের সাথে দড়ি টানছিল, কিন্তু তাদের মধ্যে একটা ওয়ার্কার তার সামনে দিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু গন তাকে ধরে ফেলে এবং লিও এবং কুরাপিকা গনের পা ধরে, ফলে তারা 4 জনই বেঁচে যায়। এভাবে তারা রেস্কিউ করে ওয়ার্কারটাকে। যাই হোক, এর কারণে এই ওয়ার্কারটা এত স্পেশাল ছিল। এরপরে লিও এবং যে কুরাপিকার মাধ্যমে গন অনেক কথা বলে, মানে মোটিভেশনাল, যে তোমরা ঝগড়া করো না, অনেক পাওয়ারফুল, এই ছেলেটা জীবন বাঁচাইছো। তারপরের দিন আবার গনেরকে থ্যাংক ইউ বলতে আসে সেই ছেলেটা, ওয়ার্কারটাকে গন বলে এরা দুজনও সাহায্য করেছে। গন এদের দুইজনকেও থ্যাংক ইউ বলতে পারে এবং ওয়ার্কারটা এদের দুইজনকেও থ্যাংক ইউ বলে। এরপরে লিও এবং কুরাপিকার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। লিও তার কাছে মাপ চায় এবং কুরাপিকাও তার কাছে মাপ চায়। এভাবে তারা 3 জন বন্ধু হয়ে যায়। তখনই পেছন থেকে শিপের ক্যাপ্টেন বলে, তোমার ভালো কাজের জন্য, আমার ওয়ার্কারকে বাঁচানোর জন্য তোমাদের 3 জনকে আমি পাশ করে দিচ্ছি। এটা শুনে গন বলে ইয়ে, এবং বলে তোমরা পরবর্তী স্টেজে যেতে পারো, যেটা হবে স্টেজ 2। তারপরে কুরাপিকা, লিও এবং আমাদের গন চলে যায়। কিন্তু গনকে যাওয়ার টাইমে ক্যাপ্টেন বলে, তোমাদেরকে একটা শর্টকাট বলে দিচ্ছি, ওই ট্রেনে করে যেও না, ট্রেনে করে কোনো সময় যাওয়া যায় না, তুমি হেঁটে ডাইন সাইড দিয়ে পাহাড়ের যেও, তাহলে তুমি পাস করবে। এটা শুনে গন খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায় এবং ক্যাপ্টেন বলে, এই বাচ্চার মধ্যে কিছু তো দম আছে। তখনই পিছন থেকে আমরা একটা ব্যক্তিকে দেখতে পাই, ক্যাপ্টেনের সব নির্দেশনা শুনে ফেলেছে। এদিকে লিও বলে, আমি বাস দিয়ে যাব, কিন্তু কুরাপিকা বলেন আমি গনের সাথে যাব। গন বলে, আমার সাথে চলে কুরাপিকা, আমি তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাব। তখন গন এই লিও বলে, আমি যাব আজকে, আমিও হেঁটে হেঁটে যাব না পাহাড়ের ওই পারে। তারপরে সে বলে, এত সুন্দর বাস থাকলে হেঁটে কেন যাব? তারপরে সে বলে, আমি তোমাদের সাথে যাব না, এখান পর্যন্ত আমাদের যাত্রা ছিল, এবং সে আলাদা হয়ে যায়। কিন্তু একটু সামনে গিয়ে 2 জন ব্যক্তিকে সে কথা শুনে যে বাস করে যায় অনেক ফিল করে হান্টার এক্সামে, কেন নিয়ে বাস দিয়ে আসল রাস্তা না, আসল রাস্তা পেছন দিয়ে হেঁটে যাওয়া। এটা শুনে সে নগদে যায় লিও এবং গনের কাছে এবং তাদের সাথে যায়। 1 কিলোমিটার যাওয়ার পরে তাদের সামনে তাদের স্টেজের এক্সামিনার আসে এবং তার সাথে অনেকগুলো মাস্ক পরা গার্ডও ছিল, এবং সে তাদেরকে জোরে একটা চিৎকার দেয়, ওদেরকে বলে, আমি তোমাদের একটা প্রশ্ন করব, হয় তোমরা ভুল আনসার দেবে, না হলে সঠিক আনসার দেবে। যে ভুল আনসার দেবে সে যে হান্টার এক্সাম থেকে বাদ হয়ে যাবে। এটাই আমাদের হান্টার এক্সামের নিয়ম, ভাবে এই এক্সাম নিব। আমাদের 3 জনের মধ্যে যদি কেউ ভুল অ্যান্সার দেয় তাহলে সবাই ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটা শুনে সবাই অবাক, কিন্তু তখনই পিছন থেকে সেই ব্যক্তি আসে যে গনের কথা পালিয়ে শুনছিল, এবং সে এসে বলে, আমি সঠিক অ্যান্সার দিচ্ছি। তখন বুড়ি আম্মা জিজ্ঞাসা করে, এক পাশে তোমার কাকে বাঁচানোর জন্য মিশন পেয়েছো সে আছে, আরেক পাশে তোমার সাথী বন্ধু আছে, তুমি কাকে বাঁচাবে? সেই লোকটা বলে, আমি আমার মিশনে যে মেয়েটা আছে তাকে বাঁচাবে। তখন বুড়ি আম্মা বলে, তুমি পাস, তুমি চলে যাও। তখন লিও খুবই রেগে যায় এবং সে বলে, এটা সে তার মন মতো একটা জাজমেন্টে দিল, সে ঠিক করলো না যে অ্যান্সারটা ভুল না সঠিক, এটা ভুল, এটা অন্যায়। এবং লিওকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে, তোমার এক পাশে মেয়ে আছে আর এক পাশে ছেলে, তুমি কাকে বাঁচাবে? এই কথা শুনে লিও খুবই রেগে যায় এবং সে একটা লাঠি নিয়ে তাকে মারতে যাবে, কিন্তু মধ্যে কুরাপিকা চলে আসে এবং সে বলে, বর্ধপ বোকা, তুমি বুঝতে পারো নি, সে আমাদের পাশ করিয়ে দিয়েছে। তখন লিও বলে, কখন? তখন আমরা জানতে পারি যে আসলে কি হয়েছে। এখানে সে আমাদেরকে এটা ট্রেনিং দিচ্ছে যে তোমার জীবনে অনেক ভয়ঙ্কর ডিসিশন আসবে সামনে হান্টার এক্সামের সময়, এবং সেটা তুমি দিতে পারবে কি না, সে ডিসিশনটা কিভাবে নেবে, এটাই হচ্ছে আমার হান্টার এক্সাম। এবং আমি এই ট্রেনিংটা দিয়ে থাকি এবং অনেককে ফেলও করিয়ে থাকি, কিন্তু যারা যারা আমার এই ট্রিকটা বুঝতে পারে তাদের মাথার কারণে আমি তাদের পাশ করিয়ে দিই, এবং কুরাপিকার কারণে পুরো টিমটা পাশ হয়ে যায়। ভাই কুরাপিকা কেমনে প্ল্যানটা বুঝলো, কি ভয়ঙ্কর কুরাপিকা! যাই হোক, গন বলা আমিও বুঝতে পারিনি এবং তাদেরকে গেটটা খুলে দেয় এবং তারা গেট দিয়ে ওই আম্মা পাহাড়ে যেতে বলে, যেখানে তাদেরকে কিছু মানুষ সাহায্য করবে, এবং তারা সারপ্রাইজলি পাহাড়ের সেই ঘরটায় পৌঁছে যায়। এখানে ঘরে ঢোকার সাথে সাথেই তারা অনেক ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায় যে একটা ভয়ঙ্কর মনস্টার
দুইজন মানুষের উপরে অ্যাটাক করে দিয়েছে এবং একজন ঘায়েল পড়ে আছে এবং সেই ব্যক্তিটা বলে প্লিজ আমার বউকে বাঁচিয়ে নাও, তাকে সেই মনস্টারটা ধরে নিয়ে গিয়েছে। এবং এখানে আমরা একটা ফাইট দেখতে পারবো ছোট মোটো। মানে আমাদের লিও সেই ডক্টর হতে চায়, সে ডাক্তারি পড়ালেখা করেছে, তাই সে সেই ব্যক্তিটার কাছে থেকে তার চিকিৎসা করতে থাকে। অন্যদিকে গন আর কুরাপিকে এই মনস্টারটার পিছু করতে থাকে এবং সে বলে লেটস গো। এটা শুনে আমাদের গন আর কুরাপিকে অবাক হয়ে যায় যে বাহ, এই কুত্তা মানে যাই হোক যেই মনস্টারই কুত্তা বিলাই সে কথা বলতে পারে। এটা শুনে মনস্টারটা রেগে যায় এবং ওদের উপরে অ্যাটাক করে দেয়। যে আমাদের গন বলে কুরাপিকা। আমরা দেখতে পাই সে মেয়েটা উড়ে যাচ্ছে এবং তাকে ধরে কুরাপিকা এবং বলে, তখনই সে মনস্টার বলে স্টুপিড কিড, মানে বোকাচোদা বাচ্চা, এটা কি করলি? কুরাপিকা জিজ্ঞাসা করে আপনি কি ঠিক আছেন, আমার হাজবেন্ড কেমন আছে? মেয়েটা বলে যে আমাকে আমার হাজবেন্ডের কাছে নিয়ে যাও। লিও এসে বলে কুরাপিকা আমি ওর হাজবেন্ডকে সুস্থভাবে রেখে এসেছি। টুইস্ট, কুরাপিকা ওর উপরে অ্যাটাক করে দেয় এবং বলে তুমি লিও নও, এবং সেটাই হয়, এটা একটা মনস্টার ছিল। সে বলে তুমি কিভাবে জানলে যে আমি লিও নই? কিন্তু সেটা জানার আগে আরেকটা টুইস্ট আসে, এই মেয়েটাও নাকি মনস্টার। লিও বলে এবং ওর গলায় চাকু দেয় এবং সে বলে তুমিও এদের মধ্যে একজন, তাই না? অন্যদিকে আমরা আমাদের গনকে দেখতে পাই যে সে মনস্টার পিছু করছে এবং সেই মনস্টারটা একটা পাহাড়ের চূড়ায় এসে থামে। ফাইট করতে করতে একটা পাহাড়ের চূড়ায় এসে থামে এবং সেই মনস্টারটা পাঞ্জা দিয়ে গনের উপরে অ্যাটাক করতেই যাবে এবং তার মাথার সামনে নিয়ে অ্যাটাকটা লিটারালি থামিয়ে দেয়। কিন্তু তখনই গন বলে অ্যাটাক করার আগে যে তুমি তো সেই মনস্টারটা নও যাকে আমি মেরেছি। এটা শুনে সে মনস্টারটা থেমে যায় এবং সে বলে তুমি কিভাবে বুঝলে? আজ পর্যন্ত এমন কোনো দিন আসেনি যে আমার আর আমার ওয়াইফের চেহারা কেউ চিনতে পেরেছে। সে বলে আমি মানুষের গলা চিনতে পারি, তোমার গলাটা একটু মোটা এবং জোরালো, কিন্তু অন্যদিকে যে মনস্টারটাকে মেরেছি তার গরম চিকুন এবং সে অনেক ধীরে কথা বলে। এবং এই দুজনকে সামনাসামনি রাখা হয় এবং সবাই বলতে থাকে ভাই গন কিভাবে চিনলো, আমরা তো কিছুই চিনতে পারতাছি না। কিন্তু আমাদের গনের কাছে আছে সুপার পাওয়ার, তাই সে এদেরকে চিনে যায় এবং আমরা জানতে পারি এই দুটো ছেলে মেয়ের বাবা মা এবং এরা দুইজন ভাই বোন এবং এরা মানুষ থেকে যে কোনো সময় মনস্টার হতে পারে। এবং এখানে একটা ফান ফ্যাক্ট জানেন কি, এদের পাখাও আছে, এরা উড়তেও পারে। ভাই কি পাওয়ার আছে মনস্টারদের। তো যাই হোক, এখানে বলা হয় যে আমাদের সবাই পাস করেছে, কেননা কুরাপিকা তার চিনার শক্তি দিয়ে এদের সাথে ফাইট করেছে দুইজনের সাথে। যাই হোক কুরাপিকা পাস এবং আমাদের গন এই দুইজন বাবা মাকে ইমপ্রেস করতে পেরেছে, তাই গনও পাস। অন্যদিকে ছেলেটা বলে তোমার কোনো স্পেশাল অ্যাবিলিটি নেই লিও তুমি ফেল, কিন্তু তুমি আমার অনেক খেয়াল রেখেছো, তাই আমি তোমাকে এই যাত্রা পাস করে দিচ্ছি। এটা শুনে লিও খুবই খুশি হয় এবং নিচে পড়ে যায়। তারপরে এই সমস্ত মনস্টাররা ওদেরকে নিয়ে যায় যেখানে হান্টার এক্সাম হবে। আমরা দেখতে পাই যে এই ছোট্ট মনস্টার বাচ্চাটা ওদেরকে গাইড করেছে এবং ওরা ঘুরে ঘুরে দেখছে এবং আমাদের গন্ত লিটারালি প্রতিটা দোকানে যায় দেখতেছে যে কি বেচা কিনে হইতাছে এবং সবাই গনকে ডাকতে থাকে যে গন আমাদের সাথে আসো, তুমি কোথায় হারিয়ে যাবে, তাই বাচ্চা আমাদের সাথে আসো। এরপরে ওরা অনেক বড় একটা বিল্ডিংয়ের সামনে যায়। ওরা সবাই মনে করে এখানে হান্টার এক্সাম হবে, কিন্তু আমাদের সেই মনস্টারটা ওদের পাশে একটা ছোট্ট হোটেলে নিয়ে যায় এবং বলে হান্টার এক্সাম এখানে হবে। ওরা বলে সারা পৃথিবী থেকে প্রায় 1.5 কোটি মানুষ হান্টার এক্সাম দেয় প্রতি বছর, তাহলে এখানে কিভাবে হবে? তারপরে এত ছোট জায়গায় তখন সে বলে সবাই আসতে পারে না, প্রতি 13,000-এর মধ্যে 3জন কি 4জনই এই পর্যন্ত আসতে পারে। এরপরে ওদেরকে একটা সিক্রেট রুমে নিয়ে যায়। কোড বলে সে বাবুর্চিকে যে আমাকে এরকম একটা স্যুপ দেন, এটা একটা কোড ছিল। কোড দিয়ে ওরা সিক্রেট রুমে এন্টার করে, আসলে এটা কোনো রুম না, এটা একটা লিফট, এবং ওরা নিচে যেতে থাকে এবং সে মনস্টারটা বলে এর থেকে আগে আমি আর যেতে পারবো না। তখন কুরাপিকা লিওকে বলে লিও আমি তোমার সাথে এই 2 দিন থেকেছি এবং আমি যা বুঝতে পারলাম তুমি সেরকম মানুষ নয় যারা অন্ধ লোভী, টাকার জন্য যা খুশি তাই করতে পারে, তাহলে তুমি এমন কেন বলছো? তখন আমাদের লিও উত্তর দেয় হান্টাররা পৃথিবীর সবচেয়ে বেশি টাকা কামায়। তখন কুরাপিকা বলে হান্টাররা কামায় না, যাদের মধ্যে ট্যালেন্ট আছে তারা কামায়। এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়। তারপর আমাদের গনকে জিজ্ঞাসা করা হয় যে কে বেশি টাকা কামায়। গন তুমি বলো, সে যে টাকা কামায় সেই জিতবে, এবার তুমি কার পক্ষ নেবে? কিন্তু তখনই লাকি গনের যা লাগ ভাই, তখনই ওদের লিফট এসে পড়ে এবং ওরা নিচে নেমে যায় এবং তখনই গন বলে এক্সকিউজ মি, এখানে কি কেউ আমার বন্ধু হবেন? কিন্তু ভাই সবাই যেভাবে ওর দিকে লুক দিছে আর কি বলবো। তারপরে সবাইকে একটা নাম্বার দেওয়া হয় এবং বলে আপনারা হচ্ছে লাস্ট কন্টেস্ট্যান্ট, এরপরে আমাদের এক্সামটা শুরু হয়ে যাবে এবং গনকে দেওয়া হয় 105। এরপর আমরা একটা মোটুকে দেখতে পাই, হ্যাঁ এটাকে আমি মোটুই বলবো, এর নাম্বার হচ্ছে 16। এ অনেক আগে আসে, যাই হোক। এবং এ আমাদের লিও কুরাপিকা এবং গনের সাথে ভালো বন্ধুত্ব জমিয়ে ফেলে, লাইক ভাইচারা ইয়ার।
কিন্তু বেশি খুশি হওয়ার দরকার নাই, কিন্তু এটা হইলো মিনমিন্না শয়তান, মানে চিপা শয়তান যারে কয় আর কি, অনেক শয়তান। এরপরও সবার ব্যাপারে ইনফরমেশন দিতে থাকে যে কে কে এখানে পার্টিসিপেট করছে। আমরা একটা ব্যক্তিকে দেখতে পাই যে হচ্ছে মেনলি সাপুরে, এরপর একটা ক্যারাটে মাস্টার, ভুইরা ক্যারাটে মাস্টার। এই ব্যক্তি আগে যা মরতে চলতেছে, তারপরে 3টা জাউরাবাই, এই 3টা জাউরাবাইয়ের অনেক পাওয়ার, 3টা একলগে একটা মাস্টাররে হারাইতে পারে। তারপরে একটা বেড়া যে মৌমাছি দিয়া কন্ট্রোল করে অ্যাটাক করে। এরপরে হচ্ছে ভাই আমার ফেভারিট ক্যারেক্টার সবচেয়ে ভয়ঙ্কর ইসুকা, এবং আমরা দেখতে পাই ইসুকা যাওয়ার টাইমে একটা পোলার লগে ধাক্কা লাগে এবং পোলাটার হাত লিটারালি ভাই হাত কেটে চালায়, এবং সে বলে এ বেড়া তুই ধাক্কা দিলি কে বেড়া, মর এলা হালা, এটা বলে ইসুকা ওর ভিতরে ভাই ঠাস ফিক্কা মারে এবং ভাই নিমিশে মারা যায়। এটা আমার অনেক ফেভারিট ক্যারেক্টার ভাই, এই ভিলেনের যে পাওয়ার ভাই সাপ কি আর গুম। এবং আমরা জানতে পারি ওর নাম্বার হচ্ছে 44, এবং ও একটা ম্যাজিশিয়ান। এবং আমরা জানতে পারি আগের বছর ওই ফেল করছে, কেননা যে এক্সাম নিতা ছিল ওই অল্লগিটটা নিয়ে তেরাভাবে কথা কইছে, তাই ভাই ওই ওর গলাটাকে একটা হালাই দিছে, ওই আগের বছর ফেল হয়ে গেছে, কিন্তু এই বছরই আবার আইছে। এবং ওর থেকে দূরে থাকতে বলে আমাদের মোটু, এবং সে বন্দুক তো খাতিরে সবাইকে বলে এই জুসটা খাও, এবং এই জুসটা খাও তোমরা অনেক ফ্রেশ ফিল করবে। এরপরে আমরা ওর মনের ভিত্তি কথা শুনতে পাই, মানে হালায় কত শয়তান, এও সবার জুসে পেট ব্যথার ওষুধ মিলাই দিছে। অ্যাকচুয়ালি উই 13 বছর ধরে হান্টার এক্সাম দিতে আছে, একদিনও পাস করে নাই, কিলিকা সব সময় মানুষের স্বপ্ন নষ্ট করতে হয়। অন্যদিকে আমাদের গণ বলে যে এটার ভিত্তি কিন্তু অনেক পয়জন আছে, এটা বলে ইম্পসিবল, এই বাচ্চাটা কীভাবে বুঝলো? তখন সে জানতে পারে ওই পাহাড়ে থাকে এবং অনেক জড়িবুটি খাইছে এবং সবার কাছে মাপ চায়, বলে আই এম সরি আমি মনে হয় ডেট ওভারটা বার্থটা দিয়া দিছি। তখন গণ বলে নো প্রবলেম ডিয়ার, দ্যাটস অ্যামেজিং। তারপরে ও বলে আমার এই জঙ্গলি বাচ্চাটা থেকে সাবধানে থাকতে হবে। এরপরে আমরা একটা নিনজাকে দেখতে পাই যে অনেক বছর ধরে তপস্যা করতেছে, এবং তাকেও আমাদের এই মডু জুস অফার করে, কিন্তু সে মানা করে দেয়, সে বলে এটা আমার দরকার নেই, এবং সে এভাবে চাকায় যে ডরায় যায়। তারপর আমরা আরেকটা সাইবককে দেখতে পাই যার অনেক পাওয়ার, হিসুকার পরে সবচেয়ে স্ট্রংগেস্ট এখানে উই। তারপর আমরা এখানে একটা বাচ্চাকে দেখতে পাই 187, এবং ও এখানে কম্পিউটার চালায়, হ্যাকার আর কি, জিনিয়াস হ্যাকার। যখনই ও জুস অফার করে তখনই ওই ওর পুরো 14 গোষ্ঠীর ফাইল বাইর করে আলায়, কয় তোর নাম এটা, তোর বাপের নাম এটা, তুই থাকো সেই জায়গায়, তুই অনেকবার চুরি করছস, তোর এই জুসের মধ্যে পয়জন মিলাই আলামিন বাজারে গরু চুরি করতে যা ধরা খাইছস। তখনই এখানে আমাদের আর একটা মেন ক্যারেক্টারের এন্ট্রি হয় যার নাম হচ্ছে কিলুয়া, যে নাম্বার হচ্ছে 99 কন্টেস্ট্যান্ট। সে বলে আমাকে আরও 2টা জুস দেয়, এবং সে ভাই লিটারালি 5-6টা জুস খেয়ে আলাইছে, এবং যাওয়ার সময় বলে যায় যে আমার উপরে জুসের এই পয়জনের কোনো ইফেক্ট পড়বে না, কেননা আমার ট্রেনিংই দেওয়া হয়েছে এইভাবে, আই এম অ্যাসেসিয়ান। তো যাই হোক, এখানে আমাদের প্রথম হান্টার এক্সামের স্টেপ শুরু হয়ে যায়, যেখানে একটা ব্যক্তি আসে মুসালা। तो हंटर्स आप लोग आ गए, आइए मेरे पीछे पीछे। तो आप लोगों का बहुत बहुत शुक्रिया मेरे यहाँ पर आने के लिए। तो आप लोग ध्यान से सुनिए, आप लोगों को हंटर बनने के लिए बहुत ज़्यादा स्टेमिना का रिक्वायरमेंट है, तो इसीलिए पहला स्टेप है आप लोगों को मेरे साथ लगातार कुछ दिनों तक दौड़ना पड़ेगा। तो शुरू हो जाइए, मेरे साथ आइए, मेरे पीछे पीछे स्टार्ट। और मेरे पीछे पीछे जो नहीं आ पाएगा वो फेल हो जाएगा। তারপরে সবাই আর কি দৌড় কারে কয় ভাই, সবাই পিছে পিছে দৌড়াইতে থাকে। এবং আমাদের মুসালা বড় এই বছর অনেক ইন্টারেস্টিং কন্টেস্ট্যান্ট এসেছে, এদের মধ্যে হান্টার হওয়ার যোগ্যতা আছে, সত্যি আছে, দেখি তো কতক্ষণ দৌড়াতে পারে। টানা 2 ঘন্টা চলে যায়, কিন্তু এখন অনেক লোকই হার মানেনি। কুরাপিকা বলে এই হান্টার কত দূর যাবে? অ্যাকচুয়ালি এরা যারা হান্টার এক্সাম নিচ্ছে এরা আসলে সবাই হান্টার, এদেরকে শুধু এক্সাম নেওয়ার কাজ দেওয়া হয়। অন্যদিকে আমাদের গণ বলে আর মাত্র 404 জন আছে, বাকি একজনকে ইজুকা মেরে দিয়েছে। সব কন্টেস্ট্যান্ট নিজেদের মধ্যে দৌড়াচ্ছে এবং নিজেদের মধ্যে কথা বলছে। আমাদের লিওলিও এবং কোরাপিকা তো ভাই বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে ভাই, কি সুন্দর সুন্দর কথা কইতাছে। যাই হোক, এগুলো ডামিংসে দেখতে পারবা। তারপর আমরা দেখতে পাই যে হ্যাকার ছেলেটা দৌড়াচ্ছে এবং ইনফরমেশন কালেক্ট করছে, তার বর্তমানে এক্সাম নিচ্ছে। অন্যদিকে আমরা লিওলিওকে দেখতে পাই যার অবস্থা খারাপ হয়ে গেছে, টানা 7 ঘন্টা পর্যন্ত দৌড়ানোর কারণে কিলুয়া যাচ্ছে, এবং লিওলিও তার উপরে চেঁচিয়ে বলে হেই বাচ্চা, তুমি কেন স্কেটবোর্ড নিয়ে যাচ্ছ, তুমি কেন দৌড়াচ্ছ না? তখন গন তার সাইড নিয়ে বলে ভুল বলছো লিওলিও,
জামিনার একবারও বলেনি যে দৌড়েই আসতে হবে, সে বলেছে আমার পিছে আসো। তখন কিরুকা বলে আচ্ছা তোমার বয়স কত, তখন গন বলে 12। তারপরে তারা বন্ধু হয়ে যায়। অন্যদিকে আমরা হ্যাকার ছেলেটা দৌড়াতে আর পাচ্ছে না, কেননা সে খুবই মোটা। তাই সে তার বলে আমি আর জীবন হান্টার এক্সাম দিতে আসবো না, আমি আমার স্বপ্নকে ভেঙে ফেলছি। এটা সবাই দেখে হাসতে থাকে এবং ছেলেটা খুবই কষ্ট পায় যে তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এবং সে হার মেনে যায় তার জীবনের কাছে। তোমরা হার মাইনো না। অন্যদিকে মোটকো অনেক খুশি এবং সে ওদেরকে টাকা দেয় এইসব খারাপ কথা বলার জন্য, এবং সে বলে আমি প্রতি বছর লাখ লাখ টাকা নষ্ট করি এই জায়গায়, কেননা আমার মজা লাগে যখন কারো স্বপ্ন ভাঙে, যখন কারো ইচ্ছা ভাঙে মানুষকে তার পাইতে দেখতে। ভাই কি খারাপ ইভেল ভাইও, যাই হোক আমি ইভেল ভাবে কেন কথা বলতে আসি, আমি তো ইভেল না। হ্যাঁ হ্যাঁ, আমাদের লিওর অবস্থা খারাপ হয়ে যায় এবং সে পিছে দাঁড়িয়ে পড়ে এবং গন এবং আমাদের কোরাপিকা দাঁড়িয়ে পড়ে। তখন লিও বলে তোমরা চলে যাও, আমি হার মেনে নিচ্ছি, কিন্তু গন বলে তুমি পারবে। এটা শোনার পরেই আমাদের লিও দেখ ইচ্ছা দৌড়। এরপরে আমাদের গন এবং আমাদের কোরাপিকা দৌড়াতে থাকে এবং আমাদের সে হান্টারটা বলে আমার পিছে তো কেউ নেই, আমি সবার আগে। হ্যাঁ, এবারকার পার্টিসিপেন্টদের মধ্যে তত দম নেই, কিন্তু আমাদের গন আর লিও সবার পিছে থেকে রকেটের গতিতে এসে সে হান্টারের আগে এবং কুরাপিকা লিওর আগে চলে যায় এবং ভাই লিও শার্ট উড়ায় দৌড়াইতেছে, মানে শার্ট খুললে আর কি। যাই হোক, এবং আমাদের কুরাপিকাও তার স্কার্ফ মা এটা পোলা নামাইয়া, যাই হোক কোরাপিকা পোলা মনে আই থিঙ্ক, যাই হোক উপরে কেউ একটা কোটি মোটি পরা ছিল ওইটা খুললে ওই দৌড়াইতেছে। যাই হোক, তো যাই হোক করা ভালো না। তারপরে এরা দৌড়াইতেছে, লিও বলে কুরাপিকা তোমাকেও জিততে হবে, তোমাকে দৌড়াতে হবে এবং তোমাকে তোমার বদলা নিতেই হবে। এবং কুরাপিকা তার চোখে একটা গ্লো করে এবং সেও স্পিড ধরে ফেলে লিওর বরাবরই, এবং এরা দুজন রাইভেলের মতো এগোতে থাকে। আমরা লিওর পাস্ট জানবো, যেটা খুবই স্যাড আর কি ভাই, আর কি বলবো, লিওর বন্ধুর সাথে খুবই খারাপ হয়েছে। তো এখানে লিও তার গল্প বলতে থাকে যে আমি ছোটবেলা থেকে অনেক টাকা কামাতে চাইতাম, কেননা আমি একটা ডক্টর হতে চাই, কিন্তু আমার বন্ধু খুবই অসুস্থ হয়ে পড়ে, এত অসুস্থ হয়ে পড়ে যে ওকে আমি একটা ডাক্তার দেখাতে চাই ওর মা বাবা, কিন্তু সেই ডাক্তার খুবই টাকা ডিমান্ড করে, এত টাকা যেটা সেই সময় ওর মা বাবা বা আমি কেউই আমরা অ্যাফোর্ড করতে পারিনি। ইভেন আমার মা বাবা ওর মা বাবার ইনকাম মিলিয়েও আমরা ওর চিকিৎসাটা করাতে পারিনি, যার কারণে ও মারা গিয়েছে। অ্যাকচুয়ালি আমি ছোট থেকে ভিখারির মতো বস্তিতে বড় হয়েছি, আমার টাকার খুবই প্রয়োজন। আমি ঠিক করি যে আমি বড় হয়ে ডাক্তার হব এবং সবাইকে আমি ফ্রিতে চিকিৎসা দিব যারা আমার বন্ধুর মতো অসহায় গরিব। কিন্তু আমি সেখানে যখন ডাক্তার হতে যাই তখন আমার থেকে ঘুষ চাওয়া হয়, টাকা চাওয়া হয়, সেখানে আমার কাছে টাকা ছিল না। তাই আমি ভেবেছি আমি বড় লোক হব, সবচেয়ে বড় লোক, আমার টাকা লাগবেই, আমি জিতবো, আমার লাইফে আমি হার মানবো না, এটা বলে লিয়ে সে লেভেলে দূর। অন্যদিকে সবাই দেখে অবাক, ভাই পোলার ভিতরে জোস আছে ভাই, বুই রইলে কি ভাই এত বড় পোলা কেমনে এত দৌড়াইতেছে, আমরা নিলে পোলাবেন। অন্যদিকে গনা লিওর ভাই এনার্জি খতম হয় না, ওরা টানা 3 দিন 12 ঘন্টা পর্যন্ত দৌড়াইছে, সরি 12 না 18 ঘন্টা পর্যন্ত, 3 দিন 18 ঘন্টা দৌড়ানোর পরে ফাইনালি ওরা আলো দেখতে পায় যেখান থেকে ওরা বের হতে পারবে। গন আর ইরুকা অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে, কেননা ওরা এতক্ষণ অনেক কথা বলেছে 3 দিন এবং ওরা খুবই বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। অন্যদিকে হান্টারটা এসে খাড়ায় এবং সে বলে আমার পিছে কেউই নেই, আমি ফার্স্ট, আমার পিছে কেউ নেই। কিন্তু ভাই তখনই ওর সামনে দিয়ে গন এবং ইরুকা যায় এবং সে বলে যে আগে এসেছে তাকে, যে হেরেছে তাকে দিতে হবে, ট্রিক দিতে হবে, খাওয়াইতে হবে। তো তারা জিজ্ঞাসা করে হান্টারটার কাছে যে কে জিতেছে, তখন সে এক্সামিনারটা বলে তোমরা দুজনই এক টাইমে এসেছো। তখন গন বলে আচ্ছা আমি তোমাকে ট্রিক দিই আর তুমিও আমাকে ট্রিক দাও, একজন আরেকজনকে দিই, যেহেতু আমার ড্র হয়েছে। এবং তখনই সব কন্টেস্ট্যান্ট আস্তে আস্তে উপরে উঠতে থাকে, এভাবে 6 ঘন্টা জায়গা, 6 ঘন্টায় সব কন্টেস্টেন্ট উঠতে আসতে থাকে এবং আমরা দেখতে পাই একটা ডিমনকে। এই ডিমনটা হচ্ছে ইসুকা, যে এখানে কিলিং করবে, মানে ওই জোকারটা আর কি ভাই, যে ওই যে আমি কইলাম আমি ওর অনেক বড় ফ্যান। তারপর এখানে গেটটা আটকে দেওয়া হয় এবং এক্সামিনার বলে এখানে কিন্তু অনেক মনস্টার আছে, তো তোমরা সাবধানে থাকো, এবং এখনও আমাদের টেস্ট শেষ হয়নি, তাই আমরা এই জঙ্গল দিয়ে যাব এবং এখানে কিছু মনস্টার আছে যারা নিজেদের রূপ বদল করতে পারে। সে বলে আমি আসলে এক্সামিনার, এই লোকটা এক্সামিনার না, এ হচ্ছে আসলে একটা মনস্টার, এই দেখো এর প্রমাণ, সবাই এর মতোই দেখতে, এই আসলে একটা মনস্টার, আমাকে মেরে ও আমার কস্টিউম চুরিয়েছে।
তখন কিছু কিছু লোক বলা বলি করতে থাকে যে ওর হাঁটা দেখে মনে হয় না যে ও একটা মানুষ, যেভাবে হাঁটে। মানুষ তো নিজের স্যারকে মারার জন্য রেডি হয়ে যায়, যে স্যারটা হলো আসলে একটা রাক্ষস যে আঙ্গুর মধ্যে পলায় আসিল। তখনই ওই ছেলেটার উপরে অ্যাটাক হয় এবং এই ছেলেটাকে বান্দর এবং মাস্টার এক্সামিনারের উপরেও অ্যাটাক করে ইসুকা। সবাই বলতে থাকে তুমি কিভাবে বুঝলে যে ব্যক্তি মনস্টার না? তখন ইসুকা রিভিল করে যে এই ব্যক্তিও আসলে একটা মনস্টার, যে আমাদের মধ্যে রূপ বদল করে এসেছে। ওর ঘ্রাণ শুনে আমি বুঝতে পেরেছি, তাই আমি মাস্টার আর উপরে ওটা অ্যাটাক করেছি। তখন এক্সামিনার বলে আসলে ঠিকই বলেছো, আমি আসলে একজন মানুষ এবং আমি আসলেই মানুষ, আমি কোনো মনস্টার নেই। কিন্তু তুমি যদি আবারও আমার উপরে অ্যাটাক করো তাহলে তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবো, এবং ওটাই আসলে একটা মনস্টার, যার গন্ধ শুনে ইসুকা বুঝতে পেরেছে। অন্যদিকে আমাদের গন আর লিও অবাক হয়ে যায় যে এটা কি হলো, এবং আমাদের কুরাপিকাও ইরুখাও এবং সবাই বলতে থাকে যে হা হা সত্যি বলেছেন, এই আসলেই খারাপ মনস্টার। তখন আমাদের এক্সামিনার বলে তোমাদের মধ্যে অনেকে তো আমাকে মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, ছাক বাদ দাও, আমার পেছনে আসো। এবং সবাই আমাদের মাস্টারের পেছনে দৌড়াতে থাকে এবং আমাদের গন এবং ইরুকা থাকে এবং ওরা কথা বলতে থাকে যে ভাই কি শুনশান জায়গা, কি হইলো, কত মজা লাগলো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এটার পার্ট 2 দেখতে চাইলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো যেন পার্ট 2 মিস না করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।